কিন্তু যে সময় আসলে আমার মা বাপকে নিয়ে তিনি কথা বলেন, সেই সময় আসলে খুব বেশি শ্রদ্ধা করে কথা বলাও যায় না। দেখেন, কর্নেল অলি আহমেদ একজন লোভী মানুষ। 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতির মনোনয়ন দিয়েছেন অলি আহমদকে। এখন জামায়াত বলছে যে গণভোট বাস্তবায়ন না করে সরকার জনগণ এবং রাষ্ট্রের সাথে দ্বিচারিতা করেছে, এবং এই জিনিসটাকেই সামনে আনার জন্য, মানুষকে বোঝানোর জন্য তারা পরাজয় নিশ্চিত জেনেও তা এমন সিদ্ধান্ত নিয়েছে। মানে দ্বিচারিতাটা আপনারা কিভাবে করলেন? দেখেন, জামাত কখনোই তার সিদ্ধান্তে অটল থাকতে পারে না। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না পিয়ার ছাড়া। ঠিক সন্ধ্যার সময় এই কথা বলল, আবার সকালে গিয়ে ঠিকই স্বাক্ষর করলো, তাই না সৌরভ ভাই? এটি তো হয়েছে প্রথম করতে চাইনি। এরপরে জামাত ঘোষণা দিল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে না। আচ্ছা, এরপরে পরের দিন ঠিক তারা বলল যে হ্যাঁ, আমরা কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী ঘোষণা করছি। ইতিহাসে তাকান, জামাত এইভাবে সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগেছে, এবং দল হিসেবে জামাত সবসময় জাতির সাথে এই ধরনের আইওয়াস করেছে। আচ্ছা, কর্নেল অলি আহমেদ তিনি রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। আমি যতটুকু জানি যে কর্নেল অলি আহমেদ বিএনপির সাথে ছিলেন, তাকে এই বিএনপি থেকে ভাগিয়ে জামাতে নিয়ে যাওয়া হয়েছিল ওই লোভ দেখিয়ে যে জামাত যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি করা হবে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যে মেকানিজম এবং এক ধরনের হাইপ সৃষ্টি করা হয়েছিল যে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসতেছে, কর্নেল অলি আহমেদ দেখলো যে আমার জীবনের শেষ সুযোগ, দেখি চেষ্টা চালিয়ে রাষ্ট্রপতি হওয়া যায় কিনা। দেখেন, কর্নেল অলি আহমেদের চক্রান্ত সেই 91 থেকে মোটামুটি শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে, এবং তিনি কখনো বিএনপির সাথে গিয়েছেন, আবার বিএনপির সমালোচনা করেছেন। মানে আমি আসলে বুঝতেছি না, একজন সিনিয়র মানুষ, মুক্তিযুদ্ধে যার এত অবদান, কখনো কখনো তিনি দাবি করেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি তার আহ্বানেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এমনকি আমরা দেখলাম যে জামাতের আমির ওই ধরনের বয়ান, স্বাধীনতার দ্বিতীয় যে স্বাধীনতা মানে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, এই 24-এর গণ অভ্যুত্থানের পরে তিনি বলেছিলেন যে উই রিভোল্ট, এটি সর্বপ্রথম চট্টগ্রাম থেকে কর্নেল অলি আহমেদ বলেছিল। দেখেন ইতিহাসকে কিভাবে তারা আসলে বিকৃত করলো। এর আগে জামাতের আরেকজন নেতা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি আবার চট্টগ্রামে তিনি বলেছিলেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মানে কি? তার মানে জামাতের বর্তমান আমির যে প্রকৃতপক্ষে আসলে ছাত্রলীগের নেতা ছিলেন, মানে তিনি তো জাসদ ছাত্রলীগ করতেন, তো জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন, এটা আসলে ওই তার যে অভ্যাস, তার যে আসলে নাটকীয়তা, তার যে আসলে ওই মিথ্যাচার, এটা আসলে এখনো পর্যন্ত যায়নি। হ্যাঁ, তিনি হয়েছেন ইসলামিক দলের নেতা, কিন্তু কর্নেল অলি আহমেদকে তিনি বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে সংবিধান মেনেই দেশ চালাবো, শরিয়ার ভিত্তিতে দেশ চালাবো না। এবং কর্নেল অলি আহমেদের একটা ভিডিও আপনি দেখছেন যে এখন মানুষ ভাইরাল করতেছে, যে আপনাদের এমপি সংসদে দাঁড়িয়ে বলছে কোরআনের আইন চাই, আল্লাহর আইন চাই। অন্যদিকে কর্নেল অলি আহমেদকে জামাতের আমির কথা দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা শরিয়া ভিত্তিতে দেশ চালাবো না, আমরা সংবিধান মেনেই দেশ চালাবো। তো এই যে ইসলাম নিয়ে মুনাফিকি, এবং এই মুনাফিকি জামাত ইসলাম করছে, এবং কর্নেল অলি আহমেদ তিনি আসলে এই মুনাফিক পার্টির সাথে তিনি হাত মিলিয়ে এখন বিএনপির পতনের হুমকি দিয়েছেন। আপনারা দ্বিচারিতা করলেন কোথায়? আপনাদের দ্বিচারিতাটা কি? এই অভিযোগটা আপনাদের, আমাদের কোনো দ্বিচারিতা আছে বলে আমার কাছে মনে হয় না। এবং জামাতে অভিযোগ করেছে আপনাদের বিরুদ্ধে। কি অভিযোগ করেছে? যে আপনারা দ্বিচারিতা করছেন। এই যে না, দেখেন, গণভোট বাস্তবায়ন না করে জুলাই সনদ বাস্তবায়িত হলে কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতি হইতো। মানে কত পাগল হইলে এই কথাবার্তা বলা যায়? মানে মিডিয়াতে আসতে হবে এই জন্য এমন এমন কথাবার্তা বলা যাতে করে মিডিয়া হেডলাইন করতে পারে, তাই না? কখনো জামাতের আমির এই কাজ করতেছে, কখনো কর্নেল অলি আহমেদ এই কাজ করতেছে। আচ্ছা, কর্নেল অলি আহমেদকে আসলে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য? আমি এই প্রশ্ন দেশের জনগণের কাছে করছি। কেন করছি? এর কারণটা হলো, যে মানুষ কিছুদিন আগে ঠিক আমার মা এবং বাবার সম্পর্কে যে ধরনের ঘৃণ্য কথাবার্তা আসলে তিনি বলেছেন, এরপরে আসলে তার প্রতি আমার এক ধরনের ঘৃণা তৈরি হয়েছে। আমরা যারা আসলে ভিন্ন মতের মানুষ ছিলাম, হাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তো শেখ হাসিনার পতন ঘটানো যাচ্ছে না, তার মানে কি? তার মানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে কিচ্ছু হবে না,
বরং চুপচাপ শেখ হাসিনাকে মেনে নাও। এই যে গোয়েন্দা সংস্থার একটি ফাঁদ, সেই ফাঁদে কর্নেল অলি আহমেদ পা দিয়েছিলেন। আজকে সেই গোয়েন্দা সংস্থার এজেন্ট কর্নেল অলি আহমেদ, তিনি নাকি জামাতের রাষ্ট্রপতি প্রার্থী। আচ্ছা, এত মানে মানে বলা যায় এত আসলে তির্যক ভাষায় আমার সমালোচনা করা উচিত না, কিন্তু যে সময় আসলে আমার মা বাপকে নিয়ে তিনি কথা বলেন, সেই সময় আসলে খুব বেশি শ্রদ্ধা করে কথা বলাও যায় না। দেখেন, কর্নেল অলি আহমেদ একজন লোভী মানুষ। তিনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা আছে, স্বীকার করি, কিন্তু ৭১-এর পরে কর্নেল অলি আহমেদ এদেশের মানুষের কল্যাণে কোনো ভূমিকা রেখেছে, এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা আসলে এখনো পর্যন্ত আপনি বলতে পারবেন না। যদি বিএনপিতে তিনি থাকতেন, তার যে চরিত্র, মানে ভাগ্য ভালো বলতে হয় যে কর্নেল অলি আহমেদ বিএনপি করেননি। তিনি বিএনপি করলে বিএনপিকে নিয়ে সব থেকে বেশি ষড়যন্ত্র করতেন, এবং সেটার নমুনা আমরা এখন দেখতেছি।